যা হচ্ছে হোক, আমার কিছু করার নেই। আপনি তেনাকেও কিছু বলবেন না? কাকে কি বলবো আমি, তুই জানিস না? একবার আমার কি দশা হয়েছিল, শক্তি পুজো নিয়ে কথা বলতে গিয়ে আমি আমার ছেলেকে হারিয়েছি। না না, আমি তার কথা বলিনি। তাহলে? আপনার ভাইয়ের কথা বলছি। তাই বল, তাই বল। না না, আমি তাকেও কিছু বলবো না। কেন? কারণ আমার থাক আর গদাইয়ের থাক, এর মধ্যে অনেক দূরত্ব। একদিন আমার মধ্যে অনেক কিছু ছিল, ব্রাহ্মণাভিমান, শাস্ত্রাভিমান, বিদ্যাভিমান। এখনো যে সবটা ঝেড়ে ফেলতে পেরেছি তা নয়, হয়তো মাঝে মাঝে কাউকে দেখিয়ে ফেলি, তবে গদাইকে নয়। বুঝি না বাবু। আমি জানি আমি জানি যে তুই কিচ্ছু বুঝিস না, কিন্তু গদাই তো এসবের ধার ধারে না রে। এই যে মন্দিরের মধ্যে একজন মেয়ে মানুষকে ডেকে নিয়ে ঘরে বসিয়ে কথা কইছে, যে কথা তুই বলতে এসেছিস, একটু ভালো করে ভেবে দেখতো। তুই আমি হলে পারতুম, ছোট মুখে বড় কথা। এই মথুর বাবু পারবেন এমন অসংকোচে, এমন কারো তোয়াক্কা না করে? পারবে না, পারবে না। ওরে আমরা কেউ পারবো না, কারণ আমাদের মধ্যে এখনো অনেক অভিমান রয়েছে, কিন্তু ওর মধ্যে নেই। তাই ওর চারিদিকে তাকাবার দরকারও নেই। তাকে আমি কি বলতে যাব আচার আচরণ নিয়ে? শোন, আরে শোন, তোকে একটা কথা বলি। ধর তোর দেশের গায়ে তোর 10 বিঘে চাষের জমি আছে, কারো বা 5 বিঘে আছে, কারো বা 20 বিঘে জমি আছে। যার কম আছে তাকে তুই তোর 5 বিঘের বেশি অভিমান দেখালি, এবং তোর থেকে যে বেশি আছে সেই বেশিটুকুর অভিমান দেখালো। ধর এমন সময় এমন একজন লোক এলো যার ঘর দোর জমি জিরেত কিচ্ছু নেই, নিজের পরনের নেংটিটুকু ছাড়া তার কাছে কোনো জিনিস নেই। তাকে তোরা 3 জন মিলে কি বেশি অভিমানটা দেখাবি? কোন অভিমানটা দেখাবি? সে তো এসবের ধার ধারে না রে। তার কাছে 5 বিঘেও যা, 10 বিঘেও তাই। কিছু বুঝলি? তোমায় আর কি বলি গো মা, ভগবানের কথা ভাবতে শুরু করলে আমার বাহ্যজ্ঞের লোভ পেয়ে যায়। কোনো কিছুর হুঁশ থাকে না, কখন দিন হয় কখন রাত হয় কিছুই বুঝি না। যাকে যা নয় তাই বলে দিই। কেউ বোধ দিতে এলে রেগে যায়, বড় ছোট জ্ঞান থাকে না। সামনে কোনো বড় মানুষ থাকলে ভয়ও পাই না। চিনি বাবা, এই দশা আমার বড় চেনা। আচ্ছা বাবা, ওই যে তখন তুমি বলছিলে না ওই ধ্যানে বসলে তোমার সন্ধিগুলো সব বন্ধ হয়ে যায়। হ্যাঁ বাবা, তখন তুমি নড়তে চড়তে পারো।
মোটেও না। আসন পাল্টে যে একটু নড়ে চড়ে বসবো সে ক্ষমতা আমার থাকে না গো। ধ্যান ছেড়ে অন্য কোনো একটা কাজ করব তারও জো থাকে না। তারপর মাথার ওপর থেকে পায়ের দিকে শরীরের সন্ধিগুলো সব খুটখুট করে খুলতে থাকলে স্বস্তি পাই। অদ্ভুত ক্ষমতা বাবা তোমার, অদ্ভুত ক্ষমতা। তোমার শরীর মন সব কিছু জগন্মাতার ইচ্ছেতে চলে। তিনি তোমার ভেতরের ধ্যান ঘরের জানলা কপাট সব কিছু বন্ধ করেন, আবার তিনিই খোলেন। তাই তো তোমার বাহ্যজ্ঞান থাকে না বাবা। বড় কষ্ট পাই গো মা, বড় কষ্ট পাই। জলে শরীরের ভেতরটা জলে পুড়ে একবারে শেষ হয়ে যায়। আমি বুঝি বাবা, তোমার কষ্ট আমি বুঝি, কিন্তু কিন্তু এখন তো এ দশা চলবেই বাবা। বাইরের পৃথিবীর তাপ আর তোমার শরীরের ভেতরকার তাপ যে আলাদা। তোমার শরীরে জগদম্বার প্রকাশ। জানি না মা। জানো না? বলো বাবা, জানো না? জানি গো, জানি। বাবা এবার বলো দেখিনি, তোমার ঘুম কেমন হয়? ঘুমের কথা জিজ্ঞেস করো না মা, সে কথা জিজ্ঞেস করো না। আজ কতদিন হলো আমি দু চোখের পাতা জোড়া অবধি লাগাতে পারি না। আমি যে কতদিন আজ পর্যন্ত ঘুমোইনি তা তুমি ভাবতেও পারবে না। তুমি কে বাবা? তুমি কে বাবা? কে তুমি? আমি তোমার ভেতর দিয়ে কাকে দেখলাম বাবা? তুমি কে আমাকে দেখা দিলে বাবা? তুমি কোথায় ছিলে এতদিন? আমার যে কতদিন চলে গেছে বাবা, আমার যে কতদিন চলে গেছে। ও কি গো মা, ও কি গো, কাঁদছো কেন গো, কাঁদছো কেন? আমি তোমার কষ্ট বুঝি বাবা, তোমার বড় কষ্ট আমি বুঝি। তুমি এক এক করে পথ পার হয়ে চলো। মা আছেন বাবা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। উনি কে? আগে আমার অজ্ঞাত। অজ্ঞাত? বাবা, তুমি যে আবার শুদ্ধ ভাষায় কথা আরম্ভ করলে। তোমরা এই মায়ের মন্দিরকে কেন ভবতারিণীর মন্দির বলো? আগে ওই আপনি অনুমতি করলে আমি নিবেদন করতে পারি। বলুন, আমি জানতে আগ্রহী। মা তো তাই ছেলেকে না খাইয়ে জল স্পর্শ করতে পারলো না। বড় ভালো লাগছে গো, বড় ভালো লাগছে। এর আগে চিনতি? না। তাহলে ভাবলি আর হুট করে ডেকে আনলি? এই দেখো, তাতে কি হয়েছে?